এরপরে আমার নবী আপনার নবী বলেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা আমার আলীকে যারা ভালোবাসবে তারা যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো সে স্বয়ং আমার আল্লাহকে ভালোবাসলো। ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যে আমার আলীকে কষ্ট দিল সে আমি নবীরে কষ্ট দিল, আর আমি নবীরে যে কষ্ট দিল সে আমার আল্লাহকে কষ্ট দিল। এখন প্রশ্ন হলো, কেউ যদি নবীরে কষ্ট দেয়, কেউ যদি আল্লাহরে কষ্ট দেয়, আমার পূর্বে আল্লামা ইদ্রিস আনসারী হুজুর মুদ্দাজিল্লুল আলী হুজুর বলেছিলেন, কেউ যদি আল্লাহরে কষ্ট দেয়, কেউ যদি নবীরে কষ্ট দেয়, তার জন্য কি শাস্তি রয়েছে? কয় ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে কষ্ট দিবে আর আমার বন্ধু নবীর কষ্ট দিবে তাদের জন্য শুধুমাত্র শাস্তি নয়, আযাবাম মুহিনা মানে হলো এদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। কথা বলেন ঠিক কিনা? অপমানজনক শাস্তি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মৌলা আলী হায়দারের মুশকিল কুশাব শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেন, পৃথিবীর মধ্যে অনেক দিকে তাকানো ইবাদত, আর আমার আলীর দিকে তাকানো হলো ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমার নবী যে বলছেন, হাসান হুসাইনকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হবে, ওয়া আবাহুমা তাদের বাবাকে ভালোবাসতে হবে, ওয়া উম্মাহুমা তাদের মাকে ভালোবাসতে হবে। এখন হাসান হুসেনের আম্মা কি রাউজানের ফাতেমার মতো নাকি? তিনি কেমন ফাতেমা? যার মায়ের নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে একটা নারীকে সালাম দিয়েছে, সেই নারীর নাম হলো আমার মা খাদিজাতুল কুবরা। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার কথাগুলো উড়িয়ে ফেলে দিবেন না। এই ছোট ছোট কথাগুলো যদি হৃদয়ের মধ্যে ড্রাফটস করতে পারেন, এই ড্রাফটসটা হয়ে যাবে আপনার ইমানের ফাউন্ডেশন। ফাউন্ডেশন আছে বলেই উপরে সামিয়ানাগুলা টিকে আছে। ফাউন্ডেশন মানে হলো খুঁটি। এই খুঁটি না থাকলে পর্দাটা টানানো যেত না। আপনার হৃদয় নামক সফটওয়্যারে যদি আহলে বায়াতের মহব্বত ড্রাফটস করতে না পারেন, তাইলে কোনোদিন আপনি ইমান ধরে রাখতে পারবেন না। আমার দেশে দেখবেন অনেক মানুষ টাকা খাইয়া ইমান বিক্রি করে ফেলায়। ইদানিং তো দেখা যায় অনেক মৌলবীরা হক কথা কয় না। কথা কন ঠিক কিনা? হক কথা কয় না, হক কথা বলে না। চেয়ার পাইলে হক কথা বলা বন্ধ করে দেয়, টাকা পাইলে হক কথা বলা বন্ধ করে দেয়। আর আমি তাহির হুজুর 11 মাস ধরে চিল্লাইতাছি, প্রতি মাহফিলে মাহফিলে চিল্লাইতাছি, আরে বাবা হক কথা বলা বন্ধ করবেন না। ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। আরে গাছের গোড়ায় পানি দিলে গাছ সতেজ হয়। আমরা জানি এখানকায় বসে ধ্যান করার নামও ইসলাম, আবার এটাও জানি আবার রাজপথে শুধুমাত্র লাঠি নিয়ে হাঁটার নাম ইসলাম নয়, মাঝে মাঝে তলোয়ার নেওয়ার নামও ইসলাম। কথা বলেন ঠিক? 26 তারিখটা একটা মিস কল দিছি মাত্র। চেয়ারম্যান সাহেব, 26 তারিখ ঢাকার প্রেস ক্লাবে শুধু একটা মিস কল দিয়েছি মাত্র। এই দেশে 65% কেন 75% তরিকাপন্থী সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বলো। এদেরকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত হবে না।
তার মানে বোঝা গেল সবাই দাবি করতে পারে আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রকৃতপক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত তারা হবে যারা আহলে বাইত রাসূলকে দিলে প্রাণে মনে প্রাণে ভালোবাসে। বুঝতে পেরেছেন? এই জন্য দেখবেন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহররমের মাস আসলে সবার মুখে এরকম কারবালার আলোচনা শোনা যায় না, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শোনা যায় না, পাকে পাঞ্জাতনের আলোচনা শোনা যায় না, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এই নবী পাকের শুভ আগমনের আলোচনা শোনা যায় না। অর্থাৎ ক্লিয়ার হয়ে গেল ও মুখে দাবি করে সুন্নি কিন্তু হৃদয়ে মুনাফিকি কথা বলেন, ঠিক কিনা? আর আমরা মুখে দাবি করি সুন্নি, হৃদয়ে রাসূল পাকের সুন্নাহকে ধারণ করি। আমরা মুখে দাবি করি সুন্নি, হৃদয়ে আহলে বাইত রাসূলুল্লাহকে, আমরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হৃদয়ে ধারণ করি। আমরা মুখে দাবি করি সুন্নি, আমরা নবী পাকের শুভ আগমনে আনন্দে উজ্জীবিত হয়ে রাজপথে ইয়া রাসূলুল্লাহর স্লোগান তুলি, কথা বলেন, ঠিক কিনা? নতুন করে কি আর বোঝানো কিছু আছে? এই জন্য কনসেপ্ট ক্লিয়ার করবেন, তাইলে আজকের আলোচনা খুব মজা পাবেন। রাসূল বলছেন আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ বলবেন না? আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের কিস্তির মতন। এই কিস্তির মধ্যে যারা উঠেছিল তারা বেঁচে গিয়েছিল, যারা উঠে নাই প্লাবনে ঢেউয়ে তরঙ্গে ঢেউ পড়ে তারা মারা গিয়েছিল। তো আহলে বাইত হলো সেই নূহ আলাইহিস সালামের কিস্তির মতন, মানে হলো নূহ আলাইহিস সালামের নৌকায় আর নদীর পানিতে ঢেউ লেগেছে বাতাসের, আর আমি আপনি আমার গায়ের মধ্যে বাতাস লাগবে, এটা কোনো ওই বাতাস নয়, এটা হলো বাতিলদের ঝড়, বাতিলদের ভূমিকম্প, বাতিলদের আক্রমণ। সেই আক্রমণ থেকে তারাই বাঁচতে পারবে যাদের হৃদয়ে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে। বুঝতে পারছেন? এই জন্য দেখবেন যাদের অন্তরে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে এদেরকে কখনো ডলার খাওয়ায়া কালার পাল্টাইতে পারে না, এদেরকে কখনো টাকা দিয়ে কেনা যায় না, কথা বলেন, ঠিক কিনা বলো? তাইলে আমরা মৃত্যুর আগ পর্যন্ত পাকে পাঞ্জাতনকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রেমে উজ্জীবিত হয়ে থাকতে চাই কি চাই না? তো আজকের এই শাহাদাতে কারবালার আমার পূর্বে একজন হুজুর বক্তব্য দিয়েছিলেন, আপনারা কে কি মনে করেছেন আমি জানি না, এই কথাগুলো অতীব গুরুত্বপূর্ণ। আমি যদি নিজের পরিচয় দিতে চাই, আরে আমরা তো সেই গর্বিত জাতি, আমরা অন্যদের মধ্যে মুনাফিকি করি না। অন্যরা পরিচয় দিতে লজ্জাবোধ করে, অন্যরা পরিচয় দিতে ভয় পায়, অন্যরা পরিচয় দিতে কৌশল করে, একমাত্র সুন্নিরা পরিচয় দিতে কৌশল করে না। এরা মৃত্যুর পর থেকে যেই পরিচয় দিয়েছে সব সময় সেই পরিচয় দিবে আর আওয়াজ করে বলবে তুমি কে আমি কে। আমরা যেহেতু পরিচয় দিতে ভয় পায় না, তার মানে বোঝা গেল এটা সৎ সাহস। এটা কি সাহস? সৎ সাহস। আর যারা নিজেদের পরিচয় তুলে ধরতে লজ্জা পায়, যারা নিজের পরিচয় তুলে ধরতে ভয় পায়, বুঝতে হবে ভিতরে একটা কিন্তু, কতক্ষণ ভিতরে একটা কিন্তু। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কি ধর্ম? শান্তির ধর্ম। সেই শান্তির ধর্ম নিয়ে অধর্মের চর্চা করা যাবে না। আমরা এই বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা একমাত্র দল যারা সমস্ত ডিপার্টমেন্টের কাছে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার সুন্নি ভাইরা কি জাগ্রত আছেন? যদি থাকেন আওয়াজ করে বলুন এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দলের নাম কি? সন্দেহ আছে? সন্দেহ আছে? এই জন্য আমরা গর্ব করে সেই পরিচয় দিতে পারি। কেন? আমরা ইমাম হুসাইনি কাফেলার লোক, কথা বলেন, ঠিক কিনা? সংখ্যায় 72 হতে পারে। সংখ্যায় কয়জন? 72 হতে পারে, কিন্তু হাজার হাজার মানুষের মোকাবেলায় নিজের অস্তিত্বকে বিসর্জন দেয় নাই, আদর্শকে বিসর্জন দেয় নাই, নীতিকে বিসর্জন দেয় নাই, এবং জীবন চলে যাওয়ার ভয়ে সত্যকে গোপন করে নাই। হককে প্রতিষ্ঠা করার জন্য যিনি রণাঙ্গনে রক্ত ঢেলে দিয়েছিলেন, মরুভূমির শুষ্ক আবালকাময় প্রান্তরকে যিনি রক্ত দিয়ে ভিজিয়েছিলেন, তিনি হলেন ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা বলেন, ঠিক কিনা? তো সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে আজকে যারা এসেছেন, আমি যতটুকু আলোচনা করব মেহেরবানি করে আমার আলোচনা ঘটনা হিসাবে শুনবেন না, আমার আলোচনা শুনবেন চেতনা হিসাবে। আমার পূর্বে আমাদের আল্লামা ইদ্রিস আনসারী হুজুর
মুত্তাসিলুল আলী, তিনি এই বয়সেও তিনি যে সুন্দর করে সুললিত কণ্ঠে আপনাদের সামনে আলোচনাকে উপস্থাপন করেছেন, নিঃসন্দেহে আমি বলতে পারি এটা গায়ের জোর নয়, এটা বেলায়েতের জোর। কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য সুন্নিরা যারা আছে তাদের একটাই পরিচয়, তারা মদিনাওয়ালার আশিক। কথা বলেন ঠিক কিনা? আমি একটু প্রাউড ফিল করে বলি, আমার সামনের গ্যালারিতে যারা বসে আছেন, আমি জানি আপনারা অত্যন্ত কষ্ট করে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আছেন। এতক্ষণ তো আমার আলোচনা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। আমি আসার পরে ঘরে গিয়েছি, ঘরে যাওয়ার পরে একটু বসেছি, তাদের কিছু আবদার রেখেছি, এরপর আমি আস্তে আস্তে এসেছি, স্টেজে বসে বক্তব্য শুনেছি, আলহামদুলিল্লাহ ওয়াজ শুরু করেছি। আপনাদের কি কষ্ট হচ্ছে? কারা কারা খুশি হয়েছেন এই পর্যন্ত হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, আরো বড় করে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আহলুস সুন্নাত ওয়াল জামাত। বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আজকের এই আজিমুশান শাহাদাতে কারবালার মাহফিল আমাদের কাহারও জন্য শেষ মাহফিল হতে পারে। হতে পারে কি পারে না? আজকে ৪র্থতম মাহফিল। দেখেন এই মাহফিলে যারা এসেছেন শতকরা মাত্র 10% মুরব্বী এসেছেন, আর বাকি 90% যুবক। এখন বলবেন যে এখন যুবকরাই বেশি মাহফিলে আসে। আমি আপনার সাথে একমত নয়। আমি ওই কথাই একমত যে আমাদের সমাজ মুরব্বী শূন্য হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার দাদা চলে গিয়েছে, আমার নানা চলে গিয়েছে, আমার বাবা চলে গিয়েছে, সমাজ এখন মুরব্বী শূন্য হয়ে গেছে। এই জন্য এখন মান্যতা উঠে গেছে। দেখছেন না, আপনি ছোট ছোট পোলাপানদের সামনে আপনি মুরব্বী হিসাবে সম্মান নাই। ছোট ছোট পোলাপানের সামনে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কোনো মূল্য নাই। ছোট ছোট পোলাপানদের সামনে আমাদের সিনিয়রদের কোনো সম্মান নাই। যখনই সন্তানের হাতে সংসারের দায়িত্ব চলে যায়, তখন দেখবেন সেই সংসার অশান্তিতে ভুগে। যখন বাবার মূল্য সংসারে থাকে না, যখন সন্তান বাবার উপর দিয়ে মাতবরি করে, সেই সংসার টিকে না। যেখানে সংসার টিকে না, সেখানে একটা রাষ্ট্র টিকতে পারে না। কথা বলেন ঠিক না? ছেলেদেরকে বলবো, আমি তোমাদের মতো একজন। দেখো হাজার হাজার লোক আমাদের সামনে কথা বলছে, হাজার হাজার লোক আমাদের সামনে কথা শুনছে। প্রতি মাসে কয়েক লক্ষ লোকের সামনে কথা বলি। আমাদের কথা কি শুনে না? কাউকে কি টাকা দিয়ে আনতে হয়? ভাড়া করে আনতে হয়? এগুলো আমাদের উলামায়ে কেরামদের প্রতিষ্ঠিত জায়গা। উলামায়ে কেরাম জীবন দিয়ে, শ্রম দিয়ে, ঘাম ঝরিয়ে এই জায়গাগুলোকে আবাদ করেছেন। আদর্শ দিয়ে মাঠকে আবাদ করেন। দেখবেন আপনি কাউকে টাকা দিয়ে আনতে হবে না, ভাড়া করে আনতে হবে না। আপনার আদর্শে উজ্জীবিত হয়ে মানুষ ডাকে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা বলেন? তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার জমিনে গিয়েছেন, তাজা রক্ত মুবারক ঢেলে দিয়েছেন। তাই বলি কি ঈমান কি বিসর্জন দিয়েছেন? ঈমান কি বিসর্জন দিয়েছেন? ঈমান কি বিসর্জন দেয় নাই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বলছেন, ও বন্ধু আপনি বলে দিন। আমার নবী বলেন, আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। বলেন না সুবহানাল্লাহ। আরে আহলে বাইতের মহব্বত, তার মানে প্রমাণ হয়ে গেল মহব্বত আর ইবাদত এক জিনিস না। ইবাদত তো ইবলিসে করেছে, 9.5 লক্ষ বছর ইবাদত করেছে, এমন কোনো জায়গা নেই সেজদা করে নাই। এরপরও লানতের শিকল তার গলায় কেন লাগলো? একটা মাত্র কারণে, সে আমার আল্লাহর হুকুম অমান্য করেছে এবং অহংকার করে বসেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? তাইলে বোঝা গেল মহব্বত ভিন্ন জিনিস, মহব্বত আর ইবাদত এক জিনিস না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো। বলেন না সুবহানাল্লাহ। নবীর এক প্রিয় সাহাবী তিনি বলছেন, আমরা নবী পাকের সঙ্গে ছিলাম, আমরা দেখেছি নবী পাকের 2 কাঁধ মুবারকে 2জন সন্তান বসা। একজনের নাম হলো ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরোনামে আজকের যে কাফেলা,
এই কাফেলা দেখে সত্যিকার অর্থে শুধু চিকদাইর হুসাইনি কাফেলা শুধু নামে নয়, আজকে আশেকে রাসূলদের উপচে পড়া ঢেউ প্রমাণ করেছে আমরা শুধু লেখাই বিশ্বাসী নয়, আমরা কাজে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে মাটির মধ্যে উপুর হয়ে পড়লেন, হাত মুবারকটা দুইটা পা বানাই দিলেন, নিজের হাঁটু মুবারকটাকে দুইটা কদম মুবারক বানাই দিলেন। ঘোড়ার যেমন চারটা পা থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত এবং কদম মুবারক তিনি জমিনের মধ্যে বিছিয়ে দিলেন। আর হাঁটু মুবারকের নিচে হলো একদম কণা 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 পাথর, ওই পাথরের উপরে এভাবে তিনি বিছিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকে দুইটা সন্তান বসে গেছে, একজনের নাম হলো ইমামে হুসাইন, আরেকজনের নাম হলো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, দেখেছো তোমাদের বাহনটা কতই না সুন্দর, আর এর চাইতে আরো কত সুন্দর ওই বাহনের উপর কত সুন্দর দুইজন আরোহী, একজন ইমাম হাসান আরেকজন ইমাম হুসাইন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল ইমামে আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা শুধুমাত্র আমাদের মুখের দাবি নয়, এই ভালোবাসার দাবি রহমাতুল লিল আলামিনের, এই ভালোবাসার দাবি হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাডিরা, আমি সংক্ষিপ্ত পরিসরে যেই কথাগুলো বলার চেষ্টা করব, আপনারা সবাই মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। শোনার জন্য মাগরিবের পর থেকে এই পর্যন্ত আপনারা যেই ধৈর্যের সাথে বসে আছেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাজি হয়ে যায়, আমি বিশ্বাস করি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে আমাকে ছাড়া জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দুই হাত মুবারকের মধ্যে এইভাবে ধরলেন। আমার নবী, আপনার নবী এইভাবে ধরলেন। ধরার পরে আমার নবী বলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আমার হাসান হুসাইনকে তোমরা ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া উম্মাহুমা, তাদের মা জননীকে ভালোবাসো। তাদের বাবাকে শের খুদা, মুশকিল কুশা, হায়দার কাররার, ইমাম হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিকে বোঝানো হয়েছে, তা হযরতে মাওলা আলীকে ভালোবাসো। এখন প্রশ্ন হলো, হুজুর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্তবা কি? আমার নবী, আপনার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীকুন বাবুহা। আমার নবী বলেন, আমি নবী হইলাম এলেমের শহর, আর আমার আলী হলো সেই শহরের দরজা। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার নবী, আপনার নবী বলেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা আমার আলীকে যারা ভালোবাসবে, তারা যেন আমি নবীরে ভালোবাসলো। আমি নবীরে যে ভালোবাসলো, সে স্বয়ং আমার আল্লাহকে ভালোবাসলো। ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যে আমার আলীকে কষ্ট দিল, সে আমি নবীরে কষ্ট দিল। আর আমি নবীরে যে কষ্ট দিল, সে আমার আল্লাহকে কষ্ট দিল। এখন প্রশ্ন হলো, কেউ যদি নবীরে কষ্ট দেয়, কেউ যদি আল্লাহরে কষ্ট দেয়, আমার পূর্বে আল্লামা ইদ্রিস আনসারী হুজুর, মুদ্দাজিল্লুল আলী হুজুর বলেছিলেন, কেউ যদি আল্লাহরে কষ্ট দেয়, কেউ যদি নবীরে কষ্ট দেয়, তার জন্য কি শাস্তি রয়েছে? কয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে কষ্ট দিবে আর আমার বন্ধু নবীর কষ্ট দিবে, তাদের জন্য শুধুমাত্র শাস্তি নয়, আযাবাম মুহিনা মানে হলো এদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। কথা বলেন ঠিক কিনা?
অপমানজনক শাস্তি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মৌলা আলী হায়দারে মুশকিল কুশাব শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেন, পৃথিবীর মধ্যে অনেক দিকে তাকানো ইবাদত, আর আমার আলীর দিকে তাকানো হলো ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমার নবী যে বলছেন, হাসান হুসাইনকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হবে, ওয়া আবাহুমা তাদের বাবাকে ভালোবাসতে হবে, ওয়া উম্মাহুমা তাদের মাকে ভালোবাসতে হবে। এখন হাসান হুসেনের আম্মা কি রাউজানের ফাতেমার মতো নাকি? তিনি কেমন ফাতেমা? যার মায়ের নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে একটা নারীকে সালাম দিয়েছে, সেই নারীর নাম হলো আমার মা খাদিজাতুল কুবরা। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার কথাগুলো উড়িয়ে ফেলে দিবেন না। এই ছোট ছোট কথাগুলো যদি হৃদয়ের মধ্যে ড্রাফটস করতে পারেন, এই ড্রাফটসটা হয়ে যাবে আপনার ইমানের ফাউন্ডেশন। ফাউন্ডেশন আছে বলেই উপরে সামিয়ানাগুলা টিকে আছে। ফাউন্ডেশন মানে হলো খুঁটি। এই খুঁটি না থাকলে পর্দাটা টানানো যেত না। আপনার হৃদয় নামক সফটওয়্যারে যদি আহলে বায়াতের মহব্বত ড্রাফটস করতে না পারেন, তাইলে কোনোদিন আপনি ইমান ধরে রাখতে পারবেন না। আমার দেশে দেখবেন অনেক মানুষ টাকা খাইয়া ইমান বিক্রি করে ফেলায়। ইদানিং তো দেখা যায় অনেক মৌলবীরা হক কথা কয় না। কথা কন ঠিক কিনা? হক কথা কয় না, হক কথা বলে না। চেয়ার পাইলে হক কথা বলা বন্ধ করে দেয়, টাকা পাইলে হক কথা বলা বন্ধ করে দেয়। আর আমি তাহির হুজুর 11 মাস ধরে চিল্লাইতাছি, প্রতি মাহফিলে মাহফিলে চিল্লাইতাছি, আরে বাবা হক কথা বলা বন্ধ করবেন না। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। আরে গাছের গোড়ায় পানি দিলে গাছ সতেজ হয়। আমরা জানি খানকায় বসে ধ্যান করার নামও ইসলাম, আবার এটাও জানি আবার রাজপথে শুধুমাত্র লাঠি নিয়ে হাঁটার নাম ইসলাম নয়, মাঝে মাঝে তলোয়ার নেওয়ার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? 26 তারিখটা একটা মিস কল দিছি মাত্র। চেয়ারম্যান সাহেব, 26 তারিখ ঢাকার প্রেস ক্লাবে শুধু একটা মিস কল দিয়েছি মাত্র। এই দেশে 65% কেন 75% তরিকাপন্থী সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বলো। এদেরকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন। এদেরকে মাইনাসের ফর্মুলায় এই দেশে কখনো হক কায়েম হবে না, এই দেশে কখনো শান্তি আসবে না। এই দেশে একমাত্র শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মিশনের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। জামাত আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি কেউ রাজনীতি গন্ধ খুঁজতেছেন? তাহিরির সঙ্গে রাজনীতি গন্ধ খুঁজে কোনো লাভ নাই। আমি দায়িত্বহীন ভাষায় বলছি, আবারও বলছি, ইমামে আলী মুকাম ইমাম হুসাইন, যারা হুসাইনি মুসলমান, তারা কখনো লাল চক্ষুকে ভয় পায় না। আওয়াজে মনে হচ্ছে সেখানেও কি মুনাফিক আছে নাকি? আমার কি লাল চক্ষুকে ভয় পায়? কেন ভয় পাই না? একটা মাত্র কারণে ভয় পাই না, আমাদের সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মুবারক। টাকা দিয়ে আমাদেরকে কেনা যায় না, তবে সুন্নিদেরকে মাইনাস নয়। আর সুন্নিদেরকেও বলি, আমরাও ঐক্যবদ্ধ হওয়ার সুবর্ণ সুযোগ। এই মুহূর্তে ঐক্য হন। ঐক্য যদি না হন, ওই কারবালা যেভাবে ঘটছে এভাবে ধাপে ধাপে আমাদের অনেক ক্ষতি হবে।
90টা মাজার ভেঙ্গেছে। খ্রিস্টানরা ভেঙ্গেছে? এই কথা বলেন, খ্রিস্টান ভেঙ্গেছে? ইহুদিরা ভেঙ্গেছে? হিন্দুরা ভেঙ্গেছে? কারা ভেঙ্গেছে জবাব দেন? কারা ভেঙ্গেছে জবাব দেন? কেন ভাঙলেন আপনি? আপনার ভালো না লাগলে আপনি না যাবেন। কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনার ভালো না লাগলে আপনি না যাবেন। যেহেতু এই দেশের মধ্যে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ, সেই আল্লাহর ওলিদের মাজার আমরা জিয়ারত করতে যাই। জিয়ারত করা সুন্নতে রাসূল, আমরা জিয়ারত করি। নবী জিয়ারতের কথা বলেছেন, আমরা ওলি আল্লাহর উসিলা করে আল্লাহর কাছে বলি। এটা কোনো দলিলের বাইরে নয়। যদি কোনো জায়গায় শরীয়ত বহির্ভূত কাজ হয়, আপনার দায়িত্ব ছিল সেই শরীয়ত বহির্ভূত কাজগুলোকে বন্ধ করা। মাথা ব্যথা হয়েছে, আপনার প্রয়োজন ঔষধ খাওয়া। মাথা ব্যথা হয়েছে বলেই গলা কেটে ফেলে দিবেন না। কোন মাজারে যদি অসামাজিক কাজ হয় আমরা প্রতিহত করব। কোন মাজারে আশেপাশে যদি কেউ অন্যায় করে আমরা তা প্রতিহত করব। আপনি মাজারটা ভাঙলেন কেন? 90টা মাজার ভাঙলেন কেন? তার মানে বোঝা গেল আপনার মাঝে ওই মুনাফিকের চরিত্র বিদ্যমান আছে। কথা বলেন ঠিক? আমার ভাইয়েরা, এখন বলবেন যে আমি অতিরিক্ত কথা বলি। আপনার বিবেককে জাগ্রত করুন। বিবেক হলো সবচাইতে বড় আদালত। বিবেক সবচাইতে বড় আদালত। তাহলে বোঝা গেল যুগে 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 মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি করছে মুসলমান। ওয়াজ বুঝেন তো? গাজায় আক্রমণ হয়, ক্ষমতাসীন রাষ্ট্রগুলো চুপ থাকে, ক্ষমতাসীন মুসলিম রাষ্ট্রগুলো চুপ থাকে। কথা কোন ঠিক কিনা? তার মানে বোঝা গেল এখানেও বিভিন্ন ধরনের মুনাফিকি লুকায়িত। আজকে কারবালার ঘটনা পানি বন্ধ করছে কারা? খ্রিস্টানরা বন্ধ করছে। আমার দেশের মাজারগুলো খ্রিস্টানরা ভাঙছে। তাহলে বুঝেন না একটা আরেকটার সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত। ওই কারবালার মাঠ থেকে দুইটা ভাগ হয়ে গেছে। এই ভাগের রক্ত যার মধ্যে আছে সে হুসাইনি চেতনায় কথা বলে, ওই পাশের রক্ত যার ভিতরে কাজ করেছে এজিদের পক্ষে কথা বলে। বহুত লোক আমার মতন মাইক ধরে এজিদকে বলে রহমাতুল্লাহ আলাই। এজিদের নাকি কোনো দোষ নাই, আল্লাহর ওলি। এজিদের সরাসরি দায়ী অংশগ্রহণ ছিল না। এজিদ একবারে ওলি 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 ওলি। যারা এজিদ প্রীতি কথা বলে, যারা এজিদের বন্দনা গায়, তাদের ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এ কারবালার, আমার কথা কি বেশি করা হয়ে যাচ্ছে নাকি? আবার আমি তো ব্রাহ্মণবাড়ির মানুষ, তো ওই আমার ব্রাহ্মণবাড়ির প্রশাসন আমার ভাই আপনাদের এলাকায়। তাই এই জন্য আমি খাইতে বসে বলছি যে ভাই আমরা রক্তারক্ত একটু ভিন্ন, আমরা তো হক কথা বলতে ভয় পাই না। এটা স্বাভাবিক ব্যাপার। আমি আমার বাপকে নিয়ে এখন কথা বলবো না, আমার আধিপত্য নিয়ে কথা বলবো না, আমি হক কথা বলবো। আজকে কারবালার ঘটনাটা যদি খ্রিস্টান ঘটাইতো মনটাতে বুঝ দিতাম রে। মুসলমান মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, ফুরাতের পানি দিয়ে উজু করেছে, আবার জামাতের সাথে নামাজ পড়েছে, কপালে দাগ ফেলে দিয়েছে, আবার তারাই ইমামে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়ে মরুভূমির বালিকে ভিজিয়ে দিয়েছে, আর আপনি বলবেন তাদের দোষ নাই? এটা হতে পারে না, এটা হতে পারে না। এই জন্য আজকে রাউজানের মানুষ বড় ভাগ্যবান। এত সুন্দর পরিবেশ নিয়ে আজকে আমার আজকে কথাগুলো শুনছেন। তাইলে একটু বলুন তো দেখি, আমরা কি ইয়াজিদি না হুসাইনি? আমার ওই ছেলেগুলোর আওয়াজটা কম হচ্ছে, বলেন ইয়াজিদি না হুসাইনি? সবাই বলে ইয়াজিদি না হুসাইনি? তাহলে এই যে চিকদার হুসাইনি কাফেলা, এটা কি কোনো সাধারণ কাফেলা? আরে না, সাধারণ কাফেলা? মনে বড়
সবাই তো পারেন দেখা যায়, একটু বলেন। মনে বড় যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় দিনায়। যে কাফেলাতে হুসাইনি কাফেলা দেখে গজলটা টান দিছে আর কি, একটু মিলাই দিয়া যায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করে। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি।